হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের লোক একসাথে একই ভ্রাতৃত্ব বোধে এই পুজোটা করে। 2.5 লাখ 2.5 লাখ লোক হয়। আর দেখুন এই দিদি ভাইয়েরাও এই জলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সবাই এনার যত্ন করে। আরেকটাই হবে এবার ফাইনালে বলবো। প্রতিযোগিতা দেখার জন্য কত লোক এসছে। গ্রাম বাংলার আরেকটি অদ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে জায়গায় এসেছি সেই জায়গায় হিন্দু মুসলমানরা কিন্তু একটি মন্দিরে পুজো করে, আর তারা এই গ্রামটা বেশ মিলেমিশে তারা বসবাস করে। আর এখানটায় হয় বাংলার বিখ্যাত একটি ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই ঘোড়দৌড় প্রতিযোগিতা কোথায় হয়, এখানে কতটা ঘোড়া আসে, আর এই প্রতিযোগিতা কিভাবে হয়, আর এই মন্দিরটাই বা কোথায়, এই সম্পূর্ণটাই বিস্তারিত পাবেন আমার এই আজকে ভিডিওতে। চলুন আমরা তাহলে দেখি আমাদের বাংলার সেই গ্রাম যেখানে হিন্দু মুসলমানরা ভ্রাতৃত্ববোধের একই মালায় গাঁথা, সেই মালায় গেঁথে তারা বসবাস করছে, সেরকম একটি অদ্বিতীয় গ্রাম। আজকের আমার যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাকে নামতে হবে মথুরাপুর রোড স্টেশনে। মানে শিয়ালদা থেকে মথুরাপুরে নামবেন, মথুরাপুর রোডে। মথুরাপুর রোড থেকে নেমে স্টেশনের একদম শেষ প্রান্তে এই দিক দিয়ে অনেক লোক যাচ্ছে। এখান থেকেই এই সাইডে বাজারের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের, কারণ আমরা সেখান থেকে ধরবো অটো। তো তার জন্য এই ভিতর দিয়ে যেতে হবে। একটু হেঁটে এসেই এই যে দুটো টালির যে ঘর রয়েছে, ঘরের মাঝখান দিয়ে দেখুন সরু একটা রাস্তা রয়েছে। এই সরু রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের মেইন রোডে উঠতে হবে। যেমন ওখান দিয়ে হেঁটে এসে একটা 3 রাস্তার মোড় পড়বে। এই 3 রাস্তার মোড়ে এখান দিয়ে অটোতে উঠতে পারেন। আর আমি যাব মেইনলি একটু সামনের দিকে, এই মেইন রোডে আসতে হবে। এখানে এটা হচ্ছে মেইন রোড, ওই দিক দিয়ে শ্রীময়ূর অটো পাবেন। আর আমাদের এই রেল লাইনটা টপকে ওই পাশটা যেতে হবে। আর দেখুন এখান থেকেই সেই বরখানগাজির ঘোড়া দৌড়ে ওখানে যাচ্ছে সবাই। ঘোড়ার নাম কি? ঘোড়ার নাম কি এটা? সম্রাট। আচ্ছা, তোমরা ওখানে তো যাচ্ছ, বরখানগাজি ওখানে। তো দেখুন এরকম দাদারা কিন্তু এখান থেকেই ঘোড়া নিয়ে যাচ্ছে বরখানগাজির সেই ঘোড়া ছুটের ওখানে। আর আমি সেখানটায় যাচ্ছি মেইনলি। এবার এই পাশ থেকে আমাদের যে কোনো টোটো বা টেকার ধরতে হবে। এই ঘোড়া ছুটে ওখানে যেতে টোটো করতে হবে মোটামুটি, কারণ অটো যায় না। এই টোটোতে আপনার ভাড়া নেবে 15 টাকা করে। দেখুন ঘোড়া, এই ঘোড়াটা নিয়ে আসছে বাবা বরখানগাজির এখানে ফার্স্টে পুজো দেবে বা আশীর্বাদ নেওয়ার জন্য। আর মেইনলি এরে বাবা বরখানগাজির মন্দির। দেখুন এই সেই মন্দির, যেই মন্দিরটি পীর বাবা বরখানগাজির মন্দির নামে সুপরিচিত। দেখতে পাচ্ছেন এই গ্রামের মাঝে দেখুন এইদিকে জমির ক্ষেত, এইদিকেও জমির ক্ষেত, পুরো জায়গাটা। আর তার মাঝেই হচ্ছে এই মন্দিরটি। যিনি মেইন পুজো করেন তিনি কিন্তু একজন বয়স্ক মুসলমান। আর দেখুন এখানে অনেক হিন্দুরাই কিন্তু পুজো দিচ্ছে। আর এখানে পুজো দেওয়ার জন্য এই মিষ্টি রয়েছে। এটাই মেইনলি পীর বরখানগাজির মন্দির, তাই তো? পীর বরখানগাজি মেইনলি তো মুসলিম সম্প্রদায়ের। তিনি তো এখানে মানে এই গ্রামের এর মধ্যে মুসলিম বার্তাটা প্রচার করতে এসেছিল। সবাই এনার যত্ন করে। হ্যাঁ, ইনি বার্তা প্রচার করতে, তারপরে থেকে এনাকে সবাই এখানে পুজো করে, তাই তো? হিন্দু মুসলিমরাও কি এখানে পুজো করতে আসছে? আসছে, চান করে যাচ্ছে, বিনা পেটা ভালো হয়ে যাচ্ছে সব। তাহলে আপনারা কি এই গ্রামটা তো তাহলে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আপনারা আছেন? আমাদের হিন্দুরা খুব ভালো। আচ্ছা, আমাদের হেল্প করা যাকার এই বাধা বেঁধেছে, জল বেঁধেছে, সবাই আধ থাকতেছে। আর আমি থানের পূজারি। আচ্ছা, আপনি পূজারি এখানে? আমার থেকে শরীর করতো। আচ্ছা, মারা গেলে আমার স্বামী করতো। আচ্ছা, এবার আমার স্বামী মারা যাওয়ার সময় যে আশা বাড়ি বিমার ঘরের পথে আমার হাতে দিয়ে মারা গেছে। আচ্ছা, বলতে তুমি যে কোনো একটা বাচ্চা নিয়ে তুমি করবে, এখন কোনো ছেলেদের হাতে দেবে না। আমার এই ছেলের না আমি করবো। আচ্ছা, আপনি এখানে পুজো করেন এখানে মেইনলি? 10 বছর অন্তত। আচ্ছা, তা আপনি কোন সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় না মুসলিম সম্প্রদায়? আমি তো মুসলমান। আচ্ছা, মুসলমান হয়ে আপনি পুজো করছেন, কিন্তু এখানে হিন্দুরাও আপনার পুজো নিচ্ছে, তাই তো? আমি নামাজ মানে পড়ি। আপনি নামাজ পড়েন? নামাজ পড়ি, আজান দিই। এটা আচ্ছা। মুসলমান তো। আচ্ছা, আমি আমার আজান দিতে হয়।
মানে বলতে পারেন আপনাদের এই গ্রামটা একটা মানে আমাদের গ্রামটা খুব ভালো। খুব ভালো গ্রাম এটাকে তো মসজিদ বলে না, মন্দির বলে, তাই তো? মাজার মাজার বলে। মাজার বলে। গাড়ির মাজার। আচ্ছা আচ্ছা, মানে মেইনলি এনি যেহেতু ঘোড়া, এনার বাহন ঘোড়া, তার জন্য এই ঘোড়ার জন্য এখানে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর, তাই তো? গাজীর উপলক্ষে এই মেলাটা হয়। আচ্ছা, এই মেলাটা কবে হয়, মানে প্রত্যেক বছর? এরকম জ্যৈষ্ঠ মাসে 12 তারিখে, এরকম 18 তারিখে মেলাটা 12 তারিখ বা 18 তারিখে এই মেলাটা হয়। শনিবার। আচ্ছা, এর মেলা শনিবার ছাড়া হবে না। এর মেলা শনিবার ছাড়া হবে না, শনিবারই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ একটা আলাদা একটা নিয়ম আপনাদের এখানে। আর এইখানটায় দেখুন, এই মন্দিরটায় বা এই মাজারে হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের লোক একসাথে একই ভ্রাতৃত্ব বোধে এই পুজোটা করে। এনাদের এখানে কোনো হিন্দু মুসলমানের কিন্তু ঝামেলা নেই। অনেকে ঝামেলা করছে অনেক জায়গায়, কিন্তু এই জায়গাটায় তেমন কিছুই নেই, সবাই মিলেমিশে বাস করছে। মেইনলি এই পুজোটা এখানে হয়। আপনার এখানে কি কি মিষ্টি আছে? আমার এখানে বিভিন্ন ধরনের 10 রকমের আইটেম আছে। আচ্ছা, আমরা 10 রকমের আইটেম 50 টাকা দিয়ে বিক্রি করছি, 8 রকমের মিষ্টি 50 টাকা বিক্রি করছি। আর এখানটায় তো বরখান গাজী তো মেইনলি মুসলমানদের একজন নাম, পীর বাবা বরখান গাজী। মুসলমানদের মেলা এটা, হ্যাঁ, কিন্তু সমস্ত জাতির বাঙালিরা সবাই এসে এখানে পূজা করে। মানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই এসে সবাই পুজো করে, পূজা করে, তাই তো? সবাই। আচ্ছা, এখানে কোনো মানে হিন্দু আর মুসলিম বলে কোনো নেই, সবাই এসে পূজা দেয় এখানে, সবাই এসে এখানে পুজো দেয়। কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি এই মেলাটায় কত লোক হয়? অন্তত 2.5 লাখ 2 লাখ 2.5 লাখ লোক হয়। কিন্তু আজকে বৃষ্টির জন্য কি কম হচ্ছে? কম হচ্ছে। বৃষ্টির জন্য কম হয়েছে। এত লোক হয় এখানে, শুধু মানে গোটা মাঠটা শুধু মাথা দেখতে পাবেন, কোনো কিছু মানুষ ছাড়া অন্য কিছু আর নেই, এত লোকের ভিড়। তা আপনার মানে বৃষ্টির জন্য আপনার ব্যবসাও তো একটু ক্ষতি হয়েছে। একদম ক্ষতি, একটু বিক্রি করতে পারছি না, ঝড়ে উড়ে যাচ্ছিল, সব ভিজেও গিয়েছে, কি বলবো। আচ্ছা আচ্ছা, দেখুন এরকম এরকম। আপনারা কি এই প্রতিযোগিতায় দেখতে এসছেন? 2 বছর আসছেন আপনারা? আচ্ছা আচ্ছা, দেখুন এখানে এরকম সবাই পূজা দেয়, পুজো দিতে আসে। হ্যাঁ, হিন্দু নেই মহিলা সবাই পূজা দেয়, সবাই এই গাজী সাহেবের কাছে সবাই পূজা দেয়। আর এই পুরো মাঠটায়, এই মাঠটায় দেখুন এখন লোক দেখা যাচ্ছে, যেহেতু বৃষ্টি তার জন্য আজকে একটু লোক কম এসছে, কিন্তু বৃষ্টি না হলে এখানে কিন্তু পুরোটাই ভর্তি লোক থাকতো, এত লোক হয় এখানটায় প্রতিযোগিতা দেখার জন্য। কত লোক এসছে, আর এই কাদার মধ্যে পুরো কাদা জায়গা, সেখানের মধ্যে এই ঘোড়াদৌড় মেইনলি প্রতিযোগিতাটা হচ্ছে, আর সবাই এইখানে দাঁড়িয়ে রয়েছে। জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে। আর এত লোক দেখুন, এই দিক দিয়ে পুরো লোকে ভরা, প্রচুর লোক কিন্তু আসে এই প্রতিযোগিতা দেখতে। এইবার বৃষ্টি হয়েছে তার জন্য একটু লোক কম এসছে, না হলে আরো বেশি আসতো লোক। এই দেখুন এখানের লোকের উদ্যমটা দেখতে পাচ্ছেন, কতটা উৎসুক, কতটা মানে এনার্জেটিক এখানে লোকজন এই বৃষ্টির মধ্যেও ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে এসছে। পুরো গ্রাম্য স্টাইলে কিন্তু এই ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা হয়, একদম র গ্রামের মাটির সাথে মিশে রয়েছে এই প্রতিযোগিতার মেইন গন্ধ, মেইন আশা। দেখুন ছোট ছোট বাচ্চারা, মাত্র 10 থেকে 12 বছরের মধ্যে এদের বয়স, এরা কিন্তু এই ঘোড়াদৌড় প্রতিযোগিতাটা করছে। এরাই হয়তো ভবিষ্যতের প্রজন্মের কোনো বড় জকি হয়ে উঠবে। এখানটাই কিন্তু আমাদের বাংলার বিখ্যাত বাবা বরখান গাজীর ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা হয়, আর এখানে লক্ষ লক্ষ লোক আসে। এবার বৃষ্টির জন্য একটু কম এসছে লোক, কিন্তু এখানে প্রচুর লোক আছে। আপনাদের এখন আমি দেখাচ্ছি বাবা বরখান গাজীর যে ঘোড়া দৌড়ের যে ক্যারাকলে যেভাবে ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা হয়। মেইনলি আমাদের যে বড় বড় ঘোড়া দৌড় যেখানে হয় সেই জায়গার মতোই কিন্তু এখানে ক্যারাকলগুলো তৈরি করা হয়েছে, কিন্তু এটা বাঁশের। আচ্ছা, এই ঘোড়া দৌড় তা কি মনে হচ্ছে, এই বৃষ্টির জন্য কি একটু প্রবলেম হয়ে গেছে? জি,
কারণ বৃষ্টির জন্য একটু প্রবলেম হয়ে গেছে। বৃষ্টির জন্য প্রবলেম হয়ে আছে না তো এটা ঘোড়া প্রচুর আছে ওখানে। আজকে কতটা ঘোড়া এসছে? আজকে লোনা হয়েছে তোমার ওই 50-55টা, মানে এইটা তো দুটোয়, ফার্স্টে একবার হয়েছে, একবার দুবার হলো, দুবারই হচ্ছে এটা। দুবার হচ্ছে। তারপর এরপরে আছে সেকেন্ড রাউন্ড, হ্যাঁ। এটা ফার্স্ট রাউন্ড হলো, এরপর সেকেন্ড রাউন্ড হয়েছে, হ্যাঁ। আরেক রাউন্ড হবে, এবার ফাইনালে করবে। আচ্ছা, আরেক রাউন্ড হবে, তারপর ফাইনালে পড়বে। তা এইখানে এই বাবা বরখান গাজীর এই মেলাটা মেইনলি তো হিন্দু মুসলমান সবাই মিলে করে, সকলের জন্য সাধারণ নিয়ে। সকলের জন্য, তাই তো? তা এই মেলাটা মোটামুটি কত লোকের এর আগের বছর হয়েছিল, আর এবার কেমন লোক কম হয়েছে? আগের বছর লোক প্রচুর হয়েছিল, 10 সপ্তাহ। আগের বছর মানে 10 সপ্তাহ প্রচুর হয়েছে, বছর জলের জন্য 10 সপ্তাহ কম। দলের জন্য দর্শক কম, কিন্তু উদ্যম তো সেই একই রয়েছে, সবার মনে দেখছি সেই আকাঙ্ক্ষা উৎসাহ সেই একই আছে। আবার কি করে জলের জন্য তো মানে চলে এসছে। এর ফার্স্ট প্রাইজ কি আছে এবার? ফার্স্ট প্রাইজ কত 7,000 টাকা আছে। এবার 60,000 না 8,000 টাকা হচ্ছে ফার্স্ট প্রাইজ। আর এরকম কি যে ঘোড়া আসে সবাই কি প্রাইজ পায় নাকি কয়েকজন পায়? সব ঘোড়া আলাদা প্রাইজ। সব ঘোড়ালাদের জন্য প্রাইজ রয়েছে। যেমন ধরো আগের বছর সাইকেল সোনার চেন ছিল, হ্যাঁ। এবছর টাকার অংশটা করেছে। টাকার অংশ করে, কারণ সোনার দাম যেহেতু এতটা, তার জন্য টাকার অংশ করেছে। যেরকম পেরেছে দিয়েছে, তো সকলের দাম নিয়ে চলতে হয় না। একদম 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 ঠিক ঠিক। এবারে হয়তো 15,000 ফার্স্ট প্রাইজ আছে, 10,000 আছে, 5,000 আছে, 3,000 আছে, 2,000 আছে, 1,000 আছে, 500 আছে। এরকম করে আছে, তাই তো? হ্যাঁ। আর এইখানটায় দেখুন, এখন এটাকে তো ক্যারাকল বলে, মেইনলি ক্যারাকলে এখানে সবাই দেখুন প্রচুর লোক রয়েছে এই জায়গাটায়। জল হলেও এখানটা এত লোকজন রয়েছে, লোকের সমাগম হয়েছে, আপনারা বুঝতেই পারছেন যে কতটা লোক আছে। আর দেখুন এই দিদি ভাইয়েরাও এই জলের মধ্যে দিয়ে যাচ্ছে এই ঘোড়া দৌড় এটা দেখতে পাচ্ছেন, দেখুন কত কষ্ট করে আসছে, তাও সবাই এই আনন্দের মধ্যে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা দেখছে। দেখুন লোক, দেখুন কাতারে কাতারে লোক এসছে এখানে। এত বৃষ্টির পরে এখানে যে এত লোক আসবে সেটা না জানাই যায়নি বা বোঝাই যায়নি যে এতটা লোক আসতে পারে। তা ভাবুন যদি বৃষ্টি না হয় তাহলে এখানে কত লোক আসতে পারে, কি তাই তো? তা আপনারা কোথা থেকে এসছেন? আপনারা এখানে প্রত্যেক বছর আসেন? দেখুন এরকম মানে এই জলের মধ্যে কত দূর দূর থেকে লোক এসছে। শুধু এখানকার লোক না, বাইরের থেকেও লোক আসে এই বাংলার বিখ্যাত ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে। আর আপনাদের এখন দেখাচ্ছি, দেখুন ঘরের টিনের চালের উপর বসে দেখছে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতাটা। টিনের চাল, সেই চালের উপর বসে দেখছে। দেখুন ছোট্ট একটা মেলার মতো বসেছে এই কাদার মধ্যে। সবাই দেখুন এই মেলায় এসছে মানে মেলা উপভোগ করতে। দেখুন এখানে রয়েছে এগ রোল, চাউমিন, এইদিকে ভেলপুরি, আবার এইদিকে রয়েছে কিছু মিষ্টির দোকান। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই কাদার মধ্যে ভাইয়েরা বোনেরা সবাই এসছে এখানে। দেখুন আর আমার পায়ের অবস্থা কি হয়ে গেছে, আর এই জায়গাটা থেকে বুঝতেই পারছেন যে কেমন লোকের উদ্যমতা। এদিকে রয়েছে চানাচুর মানে ঘটি গরমের দোকান, আর ওই পিছনে হচ্ছে ওইদিকে ঘোড়া দৌড় মেইনলি। আর সবাই এসছে মেলায়। তোমাদের বাড়ি কি এখানেই? তাই এই বৃষ্টির মধ্যেও তোমাদের এই ঘোড়া দৌড় দেখতে এসছো, তা কেমন লাগছে? ভালো লাগছে। তা এই বৃষ্টির সময় বৃষ্টি যদি না হতো তাহলে এখানে তো আরো প্রচুর লোক হতো না? অনেক লোক। তুমি এসছো মেলায়? এ বাবা, সবাই দেখুন সবাই মা বাবার সাথে এসছে মেলা দেখতে, তাই তো? মেলাতে কিছু কিনে দিয়েছে তোমাদের? দিয়ে দিয়েছে? কি কিনেছো? খাবার? আচ্ছা, এখানে খেলনার জিনিস নেই তাই তো, খাবার জিনিসই রয়েছে শুধু। আছে বৃষ্টির কারণে আসেনি? বৃষ্টি না হলে কি প্রচুর বড় হতো না? দোকানপাট আসতো, মেনলি বৃষ্টির জন্য কম এসছে। তাও তো দেখছি এই কাদার মধ্যে দিয়ে সবাই এসছে, মানে এইখানটায় বেশ ভালো একটা জমজমাট একটা মেলা হয় এই দিন, তাই তো? দেখুন এখানে ভালো, বেশ সুন্দর এখানে ব্যবস্থা, মানে ছোটবেলায় দেখতাম গ্রাম বাংলার এই একদম এই মাঠের মধ্যে মেলা আর এই কাদার মধ্যে মেলা, মানে একটা অন্য একটা আলাদা অনুভূতি বা আলাদা এক্সপিরিয়েন্স আমার। এরকম কাদার মধ্যে মেলা কোথাও দেখিনি, ফার্স্ট আমি এখানে দেখলাম। কিন্তু কাদা হলেও প্রচুর লোকজন এসছে এখানে।
তো আপনারা যারা যারা আজকের এই অদ্বিতীয় বাংলার একমাত্র মানে গ্রাম বাংলার ঘোড়া দৌড় প্রতিযোগিতা, এই মথুরাপুরের ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখলেন, আপনাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।